নমস্কার বন্ধুরা, প্রতি বছরের ন্যায় আমরা এবছরও সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। পরিচালনায় বীণাপাণি মাতৃ আরাধনা সংঘ। এবছর আমরা 10তম বর্ষে পদার্পণ করেছি, অর্থাৎ এবছর আমাদের 1 দশক পূর্তি উৎসব উদযাপন করছি আমরা। তো আপনারা সবাই প্রত্যেকেই জানেন যে আমরা প্রতি বছরে একটা অভিনব থিমের ভাবনা চিন্তা নিয়ে আসি, তো এবারেও তার অন্যথায় হয়নি। সেই কথা মাথায় রেখেই আমরা এবছরের পুজো মণ্ডপের থিম রেখেছি রানার ছুটেছে খবরের বোঝা হাতে। রানার ছুটেছে খবরের বোঝা হাতে। পুরো মণ্ডপটি আমাদের সংবাদপত্র, খবরের কাগজ, নিউজ পেপার, বিভিন্ন রকমের পেপার কাটিং করে পুরো মণ্ডপটাই আমরা সুসজ্জিত করেছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি প্যান্ডেলের ফ্রন্ট ভিউ। রাত্রিকালীন ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্যান্ডেলের একেবারে বাইরের অংশ। অপরূপ লাইট অ্যান্ড ডেকোরেশনের মাধ্যমে প্যান্ডেল সজ্জিত করা হয়েছে। এবং ঠিক প্যান্ডেলের সম্মুখভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে রানার বলতে আমরা বুঝি যারা সংবাদপত্র, খবরের কাগজ, বিভিন্ন রকম চিঠি আগেকার যুগে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিত। তারা রাত্রিকালীন খুব কষ্টের মাধ্যমে যাত্রা করে মানুষের দ্বারে দ্বারে সংবাদ, খবর পৌঁছে দিত। কিন্তু বর্তমান যুগে রানার দেখা যায় না বললেই চলে। এখন সেই চিঠি বা সংবাদপত্র এখন ডিজিটাল যুগ হয়ে গেছে। এখন বিভিন্ন রকম অনলাইনের মাধ্যমে আসে, ইমেলের মাধ্যমে যায় এবং আমাদের সংবাদপত্র বন্ধুরা আমাদের সংবাদপত্র দিয়ে যায়। কিন্তু সে রানারের প্রচলন কিন্তু একেবারেই এখন উঠে গেছে। তাই সেই কথা মাথায় রেখেই আমরা এবছরের থিম রেখেছি রানার ছুটেছে খবরের বোঝা হাতে। সে হাতে হ্যারিকেন লণ্ঠন পরিহিত, পিঠে কাঁধে সংবাদপত্রের ঝুলি নিয়ে ওরা দিক দিগন্ত রাত্রির পর রাত্রি চলতে থাকে এবং মানুষের দ্বারে দ্বারে খবরের বোঝা মানুষের হাতে পৌঁছে দেয়। তো সেই কথা মাথায় রেখেই আমরা এবছর সেই পরিকল্পনা করেছি। এবছরের প্যান্ডেলের থিম দেখতে পাচ্ছেন, এক অভিনব থিমের ডেকোরেশন, পুরোটাই খবরের কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলের একেবারে বাইরের ভিউ, বাইরের যে গেটের যে ডেকোরেশন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। অপরূপ থিম এবং ঠিক শুরুতেই বিভিন্ন রকমের কাগজের লণ্ঠন আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ডেকোরেশনের মাধ্যমে এবং লাইটের এই খেলাতে কাগজের লণ্ঠন আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের সংবাদ কাটিং করে আমরা প্যান্ডেলের সামনে দিয়েছি এবং ঠিক প্যান্ডেলের সম্মুখভাবে দেখতে পাচ্ছেন যে একটা সাইকেলটা খুবই কালারিং লাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং কাগজে জড়ানো হয়েছে সাইকেলটা, খুব সুন্দর ডেকোরেশন। সেই লণ্ঠন আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা প্যান্ডেলের যে মূল দ্বার, প্যান্ডেল যেখান দিয়ে আমরা প্রবেশ করব সেই মূল দ্বারের দিকে আমরা ক্রমশ অগ্রসর হব। এতক্ষণ আমরা দেখতে পেলেন যে প্যান্ডেলের বাইরের অংশ খুবই অপরূপ ডেকোরেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবারে আমরা ক্রমশ আস্তে আস্তে প্যান্ডেলের যে মূল দ্বার যেখান দিয়ে আমরা প্রবেশ করব সেই মূল দ্বারের দিকে আমরা ক্রমশ অগ্রসর হচ্ছি। এক অপরূপ ডেকোরেশনের মাধ্যমে তুলে ধরা আছে সব কিছুই। কিন্তু এই খবরের কাগজ, নিউজ পেপার দিয়ে আমাদের গোটা প্যান্ডেলটা সজ্জিত হয়েছে। প্রায় 40 থেকে 50 কেজি খবরের কাগজ আমরা ব্যবহার করেছি মণ্ডপ সজ্জাতে। দেখতে পাচ্ছেন অপরূপ থিমের পরিকল্পনা।
রানার ছুটেছে খবরের বোঝা হাতে। দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলের একেবারে মূল গেটের অংশ। এবারে আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরের দিকে দেখতে পাচ্ছেন একেবারে যে বিভিন্ন রকমের বিশেষ বিশেষ সংবাদ আমরা তুলে ধরেছি এই মুহূর্তে। এবং বিভিন্ন রকমের যে ওয়ালের ডিজাইন আমরা সব কিছুই কিন্তু খবরের কাগজ দিয়ে তৈরি হয়েছে। এই ডিজাইনগুলো সব কিছুই খবরের কাগজ দিয়ে তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিশেষ বিশেষ খবর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খবর কাগজ দিয়ে তৈরি অপরূপ এক মণ্ডপ সজ্জা। সবকিছু ডিজাইন কিন্তু খবরের কাগজে তৈরি করা হয়েছে। এক অপরূপ ডেকোরেশন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মণ্ডপ সজ্জাতে। বিশেষ বিশেষ খবরের মাধ্যমে আমাদের মণ্ডপ তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন রকমের নকশা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিশেষ বিশেষ খবর পেপার কাটিং করে আমরা এই মণ্ডপে তুলে ধরেছি এবং দেখতে পাচ্ছেন যে কাগজের ঠোঙা, এখানে লেখা আছে যে ডোন্ট ইউজ, ব্যবহার নিষিদ্ধ। এই ঠোঙাগুলো আমাদের ব্যবহার করা একেবারে উচিত নয়, কারণ কাগজের ঠোঙাতে বিভিন্ন রকমের কালারের রাসায়নিক রং থাকে, তো সেগুলো যখন খাবারের সঙ্গে মিশে যায় সেগুলো আমাদের বিষক্রিয়া ঘটায়। তাই সেগুলো যাতে আমরা ব্যবহার না করি, বর্জন করি, তার জন্যই আমাদের এখান থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে ঠোঙাগুলো যাতে আমরা না ব্যবহার করি। এক অপরূপ ডেকোরেশনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশেষ বিশেষ খবর তুলে ধরা আছে তাই মণ্ডপের মধ্যে এবং বিভিন্ন রকমের ডেকোরেশন, কাগজ দিয়ে তৈরি পদ্মফুল, ঝুরঝুরি, বিভিন্ন রকমের কাজ এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা পত্রিকা, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লিখিত পত্রিকা বধূদীপ্তি। ওনার এখানে বাণী, সমস্ত রকমের কথা, জিজ্ঞাসা সব কিছু এই পেপারের মধ্যে আপনারা পাবেন, সেটাও আমরা এই মণ্ডপ সজ্জায় তুলে ধরেছি। অপরূপ ডেকোরেশনের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম প্যান্ডেলের নকশা আমরা সব কিছু কিন্তু খবরের কাগজে তৈরি করা হয়েছে।
এবারে আমরা ক্রমশ প্যান্ডেলের ওপরের অংশ, যেটা সিলিং রয়েছে, সেই সিলিংয়ের দিকে আমরা নজর রাখবো। খুবই অপরূপ লাইটের ডেকোরেশন এবং কাগজে বিভিন্ন রকমের ঝুরঝুরি পদ্মফুল তুলে ধরা হয়েছে এবং খুবই লাইটের অপরূপ ডেকোরেশন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। একেবারে মণ্ডপের উপরে সিলিংয়ের দিকের অংশ আমরা এই মুহূর্তে তুলে ধরছি এবং ঠিক এর সম্মুখভাবে দেখতে পাবেন একটা সুন্দর ঝাড় আমরা তুলে ধরেছি। প্রতি বছরই এই কাগজের ঝাড় দর্শনার্থীদের মন কেড়ে নেয়। খুবই অপরূপ লাইটের ডেকোরেশন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। আমাদের কমিটির সমস্ত সদস্যবৃন্দ তাদের মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মণ্ডপ সজ্জা তুলে ধরেছে। অভিনব এই মণ্ডপ এবং এটা দেখছেন একটা সব থেকে বড় ঝাড়, খুবই দৃষ্টিনন্দন এই ঝাড়। প্রতি বছর আমরা করে থাকি। এই ঝাড় অসংখ্য দর্শনার্থীদের মন কেড়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্যান্ডেলের সেই বিশেষ ঝাড়। সব কিছু কিন্তু খবরের কাগজে তৈরি করা হয়েছে। অপূর্ব এক সজ্জা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। কাগজের বিভিন্ন রকম লেস, ঠোঙা, গ্লোব, বল, পদ্মফুল, ঝুরঝুরি সব কিছুই খবরের কাগজে তৈরি করা হয়েছে এবং সেগুলো আমরা এখানে সুসজ্জিত করেছি। আমাদের প্যান্ডেলের একেবারে উপরের অংশ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অপূর্ব এক পরিকল্পনা এবং প্যান্ডেলের নিচের দিকের অংশ আমরা দেখাচ্ছি। অভিনব এক অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। একেবারে প্যান্ডেলের ভেতরের অংশ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ RS বিদ্যাদেবী দুটোই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এইবারে আমরা ক্রমশ মা বিদ্যাদেবী যেখানে অধিষ্ঠাত্রী রয়েছেন সেখানে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডেকোরেশন। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে মা বিদ্যাদেবী সরস্বতী যেখানে অধিষ্ঠাত্রী রয়েছেন। এক অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা। গাছের তলায় মা বিদ্যাদেবী অধিষ্ঠাত্রী হয়ে আছেন। খুব সুন্দর এক মাতৃ প্রতিমার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। এবং ঠাকুরের ভেতরকার যে ডেকোরেশন
সুযোগও আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন না সরস্বতী মাসিক কলাম লাইক and subscribe for the